চোখের সামনে বাবার বন্ধুকে ডিভোর্স হতে দেখলাম। সেই ছোটোবেলা থেকেই দেখছি আমার বাবার বন্ধুকে। আসলে তার পরিবারের সাথে আমাদের আসা যাওয়া ছিল, তারাও খুব আসতো। বাবার বন্ধুর খুব সুখী পরিবার ছিল। তারা পরিবারে ৩ ছেলে ১ মেয়ে ছিল। খুব সুখে জীবন কাটতো তাদের। হঠাৎ যেন তাদের জীবনে কাল হয়ে নেমে আসলো। আসলে তারা শহরে থাকতো, খুবই ভালোভাবে দিন চলছিল তাদের। তারপর তারা জায়গা কিনলো, সেখানে কাজ শুরু করলো। অর্থাৎ তারা ওইখানে থাকবে বলেই জায়গাতে কাজ শুরু করেছিল। সেটাই যেন ছিল তাদের জীবনে শেষ সুখের সংসার। ওইখানে যে বাবার বন্ধুর সাথে আরেকটি বিবাহিতা মহিলার সাথে পরিচয় হলো, আর তাদের মধ্যে অবৈধ প্রেম চলছিল। আর তার অর্ধাঙ্গিনী যেই সন্তানের মা, তার স্ত্রী তাকে ছেড়ে চলে আসতে একবারও ভাবেননি। সেই তার অবৈধ মেয়ের সাথে এমনভাবে জড়িয়ে পড়ল যে তারা বিয়ে করে সুখে সংসার করছে। অতঃপর তার আগের স্ত্রী সে কেস মামলা করে সব কিছুই করেছে, তারপরও কিছু হয়নি। অর্থাৎ তাদের মধ্যে ডিভোর্স হয়েই গেল। পুরুষ তো কখনই এক নারীতে আসক্ত হতে পারে না, তারা বহু নারীতে আসক্ত। সে তো তার দ্বিতীয় বউকে নিয়ে বেশ সুখে সংসার করছে, কিন্তু প্রথম স্ত্রী তো গার্মেন্টসে কাজ করে তার বউ বাচ্চা নিয়ে সংসার চালাচ্ছে এবং তাদের খুবই খারাপ অবস্থা। তাদের এভাবেই দিন চলছিল। আর এটাই হচ্ছে বর্তমান ডিভোর্সের অন্যতম কারণ। চোখের দেখা তো তাই দেখে খুব খারাপ লাগে। এই ঘটনাটির সাথে আমাদের মধ্যে কোনো মিল নেই, অর্থাৎ আমার বাবার বন্ধুত্বের সাথে ঘটে যাওয়া সে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর শেয়ার নয়, এটা এখন প্রতিটা পরিবারই হচ্ছে এবং আমাদের বর্তমান দেশের অবস্থা এরকমই হয়েছে যে বিবাহিতা মহিলাকে দেখলেই ভালো লাগে। আসলে কখনোই পুরুষ এক নারীতে আসক্ত হতে পারে না। অ্যানাদার টু মাই ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জেরি ফ্যাশন হাউস থেকে জেরি বলতেছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। তো এটা হচ্ছে পাশোয়ারি গোস্ত রান্না করেছি। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের তৈরি করা রেসিপি। সে মোবাইলে দেখে বলছিল যে পাশোয়ারি গোস্ত রান্না করবে, যেহেতু এটা হচ্ছে কুরবানির সময় হচ্ছে আমাদের এই ভিডিওটি করা, কিন্তু কখনো আপলোড দিতে পারিনি, তাই জন্য এখন শেয়ার করে দিলাম। তো ফার্স্টে হচ্ছে এখানে কোনো মশলা ছাড়াই হচ্ছে আমরা আজকে পাশোয়ারি গোস্তটা রান্না করব। খেতে অনেকটাই মজা হয়েছে। তারপর থেকে হচ্ছে আমি এই গোস্তের ফ্যান হয়ে গেছি। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আসলে অনেক মজা হয়েছে। তো ফার্স্টেই তো দেখতে পেয়েছেন আমি কত আপনাদের সাথে ঘটনাটি শেয়ার করতে করতে রান্নার শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনারা ফার্স্টে হচ্ছে একটু তেল দিয়ে হচ্ছে গোস্তটাকে আগে ভাজা ভাজা করে নিয়ে হচ্ছে একে একে টমেটো, পেঁয়াজ, রসুন, আলু সব কিছু দিয়ে দিবেন। এখানে পেঁয়াজটাকে হচ্ছে আস্তে আস্তে রাখবেন আর রসুনটাকেও। তো আমি প্রথমে হচ্ছে এভাবে দিয়ে অনেকক্ষণ কষাবো, কষানোর পরে ঢেকে দেব। ঢেকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। শেষে হচ্ছে যখন হালকা একটু ফুটন্ত গরম হয়ে আসবে তখন হচ্ছে ঘিটা দিয়ে দিব, কারণ এটার স্বাদ হচ্ছে আপনার ঘিয়ের উপরে নির্ভর করে। আপনি যতটাই পরিমাণ ঘি দিবেন ততটাই কিন্তু মজা হবে। পরে হচ্ছে ভালো মতো গরম হয়ে গেলে তাওয়া বসিয়ে নেবেন, তাওয়ার উপরে হচ্ছে এটাকে দিয়ে দিবেন। তো গরম হওয়ার পর আমি এক পর্যায়ে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম, যার জন্য ওই চুলাতে হচ্ছে আমি গোস্তটা নিয়ে গেছি আর এটাতে হচ্ছে গরম পানি করে রেখেছিলাম। তো ভাত বসাবো, তাই জন্য হচ্ছে এই চুলার মধ্যে দিয়ে দিলাম আমার সুবিধার জন্য। তো আসল কথা হচ্ছে আপনার রান্না ডিপেন্ড করে আপনার ধৈর্যের উপরে। ধৈর্য সহকারে রান্না করতে হবে। রান্নাও কিন্তু একটি আর্ট, কিন্তু সবাই সেটা বুঝে না, মনে করে ধৈর্য সহকারে রান্না না করলে রান্না কিন্তু কখনই মজা হবে না। আর দেখেন এখানে বলক আসা মাত্রই কতটা সুন্দর লাগছিল। অনেকে তো বলতে পারেন যে মশলা ছাড়া কিভাবে খায়। আসলে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, আপনারাও এটার ফ্যান হয়ে যাবেন। আমি তো প্রথমে ভাবছিলাম যে সাদা গোস্ত কিভাবে খায়, আবার কোনো হলুদ মরিচ ছাড়াই, শুধু এখানে কাঁচামরিচটা ব্যবহার করবেন আপনারা যে যতটুকু ঝাল খান। তো আমি কিন্তু এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া কিছুই দিইনি, জাস্ট হচ্ছে কাঁচা মশলার মতোই। দেখেন কি সুন্দর লাগতেছে। তো এটা কিন্তু বরাবরই সবাই কিন্তু খায় না, কিন্তু আমরা খেয়েছি। আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এটা আপনাকে দমে রাখতে হবে, যত দমে রাখবেন ততই হচ্ছে মজা হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তো দেখেন আমি ভাত বাড়ছিলাম আর হচ্ছে পরে গোস্তটা নিয়ে নিব। আপনারা বুঝবেন, দেখলেই বুঝতে পারবেন যে গোস্তটা কি পরিমাণ নরম হয়েছে। আর এটার হচ্ছে আসল স্বাদই হচ্ছে রসুন। আপনারা যত পরিমাণে রসুন দিবেন ততই হচ্ছে মজা হবে। আমি কিন্তু সাথে লবঙ্গও দিয়েছিলাম। তো আপনারা ফার্স্ট থেকেই দেখছেন যে আমি কী কী দিয়েছি। এভাবে রান্না করলে আপনারা ফ্যান হয়ে যাবেন, কিংবা ইউটিউবে কি দেখবেন এরকম টাইপের অনেক রেসিপি আছে। আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই আপনারা শেয়ার করতে পারেন বা রান্না করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে না সবাই স্কিপ করবেন। আজকে ভিডিওটি এখানেই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।